ভাই বোনের স্নেহের বন্ধন উদযাপনে যখন চারিদিকে উৎসবের আমেজ, তখন পিছিয়ে নেই অনাথ শিশুরাও। পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে শুক্রবার পালিত হল ভাইফোঁটা ধুমধাম করে। সকালে আশ্রম প্রাঙ্গণে ছেলেমেয়েরা নতুন পোশাক পরে জমায়েত হয়। বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করায়। ছিল নানা রকমের সুস্বাদু খাবারের আয়োজনও। পোলাও, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি সব মিলিয়ে উৎসবের আমেজে ভরে উঠেছিল আশ্রম চত্বর। আশ্রমের কর্ণধার বলরাম করণ জানান, প্রায় ৩০ বছর ধরে আমরা এইভাবে ভাইফোঁটা পালন করে আসছি। এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে আমাদের ছেলেমেয়েরা। তাদের মুখে হাসি দেখলেই সমস্ত পরিশ্রম সার্থক মনে হয়। ভাইফোঁটার দিনে আনন্দে মেতে ওঠে আশ্রমের সকলেই। সারাদিন জুড়ে হাসি, গান আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। কেন করি না, এই বিরাট ক্যাম্পাসের মধ্যে ছেলে মেয়ে একই সঙ্গে থাকে। আদাসা ক্যাম্পাস হতে পারে, কিন্তু এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু থাকে। তো তাদের মধ্যে যে ভাই বোনের যে একটা সম্পর্ক, এই বোধটা জাগিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা খুব ঘটা করে থাকি। এবং এটা করতে করতে ওরা সকলেই বুঝে গেছে যে ও আমার ভাই, আমি ওর বোন, ও আমার বোন, আমি ওর ভাই। এই যে ব্যাপারটা জেগে গেছে, এটা থেকে আমরা এই আশ্রম চালানোর ক্ষেত্রে অনেকটা স্বস্তি অনুভব করি। এবং প্রায় 350 মতো ছেলেমেয়ে এখানে সামিল হয়েছে। যে সমস্ত মেয়েদের বিয়ে দিয়েছি তারা চলে এসেছে, যাদের চাকরি বাকরি করছে তারাও চলে এসেছে, এবং আশ্রমে যারা আছে তারা সকলেই মিলে ভাই বোনের এক মিলন মেলায় উপনীত হয়েছে। রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু কোথাও যেন রক্তের সম্পর্কের চাইতেও এই যে ভাই বোনের ভালোবাসা, এই সম্পর্কটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এবং এটা করতে করতে একটা বিরাট ঐতিহাসিক জায়গায় পৌঁছে গেছে। বলুন, এটাকে বাড়তি পাওনা মনে করছেন? হ্যাঁ, এটা তো আমি মনে করি এই দিনটার জন্য আমার ছেলেমেয়েরা যেভাবে অপেক্ষা করে থাকে, ইভিন আমরাও অপেক্ষা করে থাকি। এবং আজকে যে এত খাওয়া দাওয়া, এত অ্যারেঞ্জমেন্ট, সব ছেলেমেয়েরা, এই যে সাজানো গোছানো, সব ছেলেমেয়েরা তারা রাত থেকে উঠে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই। তারা জানে যে আমার ভাইকে আজকে আমি ফোঁটা দেবো। এই যে ব্যাপারটা, এটা যদি সকাল থেকে এদের যে উৎসাহ উদ্দীপনা এবং কাজ করার যে এনার্জি, এটা যদি না দেখা যায় কাউকে, সে বোঝাতে পারবে না এটা ভাষাতে। চোখের জল আসার মতো একটা জায়গা যে ভাইকে আমি আজকে ফোঁটা দেবো। নতুন যেভাবে ভাই বোনকে দিচ্ছে নতুন পোশাক, বোন ভাইকে দিচ্ছে নতুন পোশাক, এগুলো সব এরা তো কোনো রোজগার করতে পারে না, কিন্তু আমরা বাংলা রীতিকে মেনে আমরা এই ব্যবস্থাটা আমরাই করে দিয়েছি। আমরা ভাইদের জন্য জামা প্যান্ট কিনে বোনকে দিয়ে দিয়েছি, আবার ভাইদেরকে বোনকে দেওয়ার জন্য জামা প্যান্ট কিনে দিয়ে দিয়েছি। যে তোমরা বড় হয়ে যখন চাকরি করবে তখন তোমরা নিজেদের থেকে দেবে, এখন তো তোমরা পয়সা করি পাও না, তোমাদের তো সে রোজগার করার ক্ষমতা নেই, তো আমরা এখন দিচ্ছি, তোমরা না। একদম কবজি ডুবিয়ে খাওয়া মেনু করতে পেরেছে। আজকের কি নেই, খাসি মাংস থেকে আরম্ভ করে মুরগি মাংস, মাছ, ভাত, ডাল, সবজি, আইসক্রিম, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব রকম। আমরা জেনে নিলাম পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণের কাছ থেকে, যেটা না বললে নয়। যেমন ফোঁটাটা যেমন তাৎপর্য, ঠিক তেমনি কবজি ডুবিয়েও খাওয়া কিন্তু ভাইফোঁটার দিনে। আর আজকে সেই পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে খাসি মাংস থেকে মুরগি মাংস, ইলিশ থেকে ভেটকি, সব রকম কিন্তু থাকছে আজকের মেনুতে। আর সেখানটায় অত্যন্তভাবে যে